উপোস করে ভাবছেন কি বানাবেন বা কি খাবেন, এইভাবে একবার ডালিয়া বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। 2 কাপ ডালিয়া আমি শুকনো কড়াইয়ে ভালো করে গ্যাস কমিয়ে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর নামিয়ে নেব। ঠিক এতটাই আমি ডাল দিচ্ছি, একটু কম মুগ ডাল আমি দিয়ে দিলাম। এটাও আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নেব। ডালটা আর ডালিয়াটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এটা ভালো হবে। এবার জল দিয়ে আমি সুন্দর করে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি এটা ধুয়ে নেব। ডাইরেক্ট প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, কিছুটা বাদাম দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বাড়িতে যা সবজি আছে সেগুলো দিয়ে দেবো। কিছুটা কাঁচা লঙ্কা, আলু, কুমড়ো, গাজর আমি দিলাম, টমেটো। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। এই জায়গায় বাড়িতে আপনাদের যে কোনো সবজি থাকলে আপনারা দিতে পারেন, যেমন ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, কিছুটা আদা গ্রেট করে এখন দিয়ে দিলাম। এটাও কিছুটা নাড়াচাড়া করে ডালটা ডালিয়াটা যে ধুয়ে রেখেছি সেটা এখন আমি এখান থেকে অ্যাড করব। এটাও কিছুটা নাড়াচাড়া করে এবার আমি ওপর থেকে 2 গ্লাস জল দিতে হবে। 2 গ্লাস জল দিয়ে দেবো। তারপর এটা আরও কিছুটা লবণ দিতে হবে, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। কুকারটা লাগিয়ে দিলাম, একটা সিটি পড়বে, সিটিটা বসে গেলে আমি নামিয়ে নেবো। নিরামিষ তরকারি, পাঁপড় ভাজা বা কুমড়োনি দিয়ে এটা খেতে পারবেন। আমি কুমড়োনি করেছি, আপনারা বেগুনিও করতে পারেন। যারা উপোস করে আটা খেতে পারেন না, আটা যাদের সহ্য হয় না বা ময়দা যাদের সহ্য হয় না, তারা এইভাবে ডালিয়া বানিয়ে খেয়ে দেখুন। ডালিয়া খেলে আপনাদের উপোস করেছি মনেও হবে না। যথেষ্ট স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা খাবার, খুব সহজেই বানানো যাবে। বাড়ির সবাই, বাচ্চা এবং বড়রা খেতে এটা পছন্দ করবে।